সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবী প্রবাসী কবি নুরজাহান স্বাধীন উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমনওয়েলথ ইউনিটের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভা অধ্যক্ষার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, প্রথমেই প্রবাসী লেখককে আমার ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমার লেখক সম্বন্ধে আমার যতটুকু জানা আছে, উনি তার ব্যক্তিগত আর্থিক সহায়তা দিয়ে স্বপ্নের সকল ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ মানুষের মাধ্যমে করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করেছে। এখনও উনি সাহায্য সহযোগিতা করার হাত প্রসারিত রেখেছেন। আমি চাই ভবিষ্যতে উনি এই কমলগঞ্জ উপজেলার দারিদ্র নিপীড়িত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে সহযোগিতা করবেন এবং তার উচ্চতর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবাইকে আমার ধন্যবাদ। এবারে কিছু বলার জন্য আমি আমাদের সাংবাদিক সমিতির সাবেক সম্পাদক এবং কমলগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি পণ্ডিত চন্দ্র দেবনাথকে আহ্বান জানাচ্ছি। স্বপ্নের সাগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক এবং মাসিক আলো সম্পাদক কবি নুরজাহান শিল্পীর স্বদেশ আগমন উপলক্ষে সাংবাদিক সমিতি কমলগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় সভার সম্মানিত সভাপতি, কমলগঞ্জের বিশিষ্ট লেখক, গবেষক, সাদামনের মানুষ আহমদ সিরাজ, উপস্থিত সহকর্মী সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কবি নুরজাহান শিল্পী আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রবাসী থেকেও বাংলাদেশের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে এবং ঈদের সময় বিভিন্ন হতদরিদ্র লোকদেরকে সাহায্য সহায়তা করেছেন। আমি দেখেছি গত দুই দিন আগেও ওনার এলাকা কনকপুরে আবদার প্রাথমিক বিদ্যালয়ে উনি শিক্ষা উপকরণ জমাচ্ছে। আমার শ্বশুরবাড়ি কনকপুর। যাই হোক, এরপরে ওনার কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় এবং আন্তর্জাতিক মিডিয়া ওনার বেশ লেখালেখি আমরা দেখতে পেয়েছি এবং বিশেষ করে ওনার যে কয়েকটি বই বেরোয়েছে, এই বই আজীবন স্মৃতি হয়ে থাকলে উনি আমরা স্বল্প পরিসরে হলেও ওনার সাথে মিলিত হতে পেরে ধন্য মনে করছি। আমি ওনাকে অনুরোধ জানাবো, আপনার যদি সুযোগ থাকে তাহলে সাংবাদিক সমিতির একটি কম্পিউটার আমার জানা মধ্যে দীর্ঘদিন ধরে বিফল আছে, যদি আপনার ফান্ড থেকে কোনো সহায়তা করা যায় তাহলে মনে হয় আমাদের সাংবাদিকরা একটু উপকৃত হবে। আমি আপনার বাংলাদেশে আগমন সফল হোক, সার্থক হোক এবং ভবিষ্যতে যখন আসবেন আমাদেরকে একটু যদি জানান, আমরা একটু আয়োজন করতে পারি, তাহলে আমরা খুশি হব। আমি আপনার দীর্ঘ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। একজন সদস্য আজকে যিনি আসছেন, তিনি আমাদের সবার প্রিয় আপা, কবি, কলামিস্ট, বিশিষ্ট সমাজসেবী, সাহিত্যিক। উনি শতগুণের গুণান্বিত একজন মানুষ। আর আমি ওনার একজন স্নেহবান ছোট ভাই। খুব আদর করেন আমাদেরকে। আর করোনাকালীন সময় থেকে ধরে এর আগে থেকে এবং বর্তমানেও আছেন উনি বিভিন্ন সামাজিক সংগঠনে এবং বিভিন্ন হতদরিদ্র অসহায় বা স্কুল, বিভিন্ন সাহিত্যিক বা সাংস্কৃতিক কাজে উনি নিজেকে অর্থায়ন করতেছেন এবং নিজেকে জড়িত রাখছেন। তো আপার দেশে আসার পরে বিশেষ করে আমি, সুফিয়ান, মিটন ভাই আমরা খুব আনন্দিত এবং উচ্ছ্বসিত। তো আপার জন্য শুভকামনা। আর আপনারা গুণীজন আছেন, বাকি সবাই বলবেন। আমরা আপার জন্য দোয়া চাই আপনাদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আহ্বান জানাচ্ছি আমাদের সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও যুগান্তর পত্রিকার সাংবাদিক আব্দুল রাজ্জাক রাজা ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নের সাগর ফাউন্ডেশন ইউকে নির্বাহী পরিচালক, মাসিক আলোর সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক ও সমাজসেবী প্রবাসী কবি নুরজাহান শিল্পীর স্বদেশ আগমন উপলক্ষে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভা অধ্যক্ষার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং আমার সহকর্মীবৃন্দ, প্রথমেই প্রবাসী লেখককে আমার ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমার লেখক সম্বন্ধে আমার যতটুকু জানা আছে, উনি তার ব্যক্তিগত আর্থিক সহায়তা দিয়ে স্বপ্নের সাগর ফাউন্ডেশনের মাধ্যমে দুস্থ মানুষের মাধ্যমে করোনাকালীন সময়ে সাহায্য সহযোগিতা করেছে। এখনও উনি
সাহায্য সহযোগিতা করার হাত প্রসারিত করে রেখেছেন। আমি চাই ভবিষ্যতে উনি এই কমলগঞ্জ উপজেলার দারিদ্র নিপীড়িত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদেরকে সহযোগিতা করবেন এবং তার উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবাইকে আবার ধন্যবাদ। ধন্যবাদ। তো এবারে কিছু বলার জন্য আমি আমাদের সাংবাদিক সমিতির সাবেক সম্পাদক এবং কমলগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি অনিকুঞ্জ দেবনাথকে আহ্বান জানাচ্ছি। স্বপ্নের সাকা ফাউন্ডেশন ইউকে নির্বাহী পরিচালক, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক এবং মাসিক আলো সম্পাদক, কবি নুরজাহান শিল্পীর স্বদেশ আগমন উপলক্ষে সাংবাদিক সমিতি কমলগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় সভার সম্মানিত সভাপতি, কমলগঞ্জের বিশিষ্ট লেখক, গবেষক, সাদামনের মানুষ আহমদ সিরাজ, উপস্থিত সহকর্মী সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কবি নুরজাহান শিল্পী আপনারা জানেন দীর্ঘদিন ধরে প্রবাসী থেকেও বাংলাদেশের বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে এবং ঈদের সময় বিভিন্ন হতদরিদ্র লোকদেরকে সাহায্য সহায়তা করেছেন। আমি দেখেছি গত দুদিন আগেও ওনার এলাকা কোনপুরে আবদার প্রাথমিক বিদ্যালয়ে উনি শিক্ষা যে আমার শ্বশুরবাড়ি কোনপুর, ওনার কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় এবং আন্তর্জাতিক মিডিয়া ওনার দেখালেখি আমরা দেখতে পেয়েছি এবং বিশেষ করে ওনার যে কয়েকটি বই বেরোচ্ছে এই বই আজীবন স্মৃতি হয়ে থাকলে উনি আমরা স্বল্প পরিসরে হলেও ওনার সাথে মিলিত হতে পেরে ধন্য মনে করছি। আমি ওনাকে অনুরোধ করলাম আপনার যদি সুযোগ থাকে তাহলে সাংবাদিক সমিতির একটি কম্পিউটার আমার জানা মতে দীর্ঘদিন ধরে বিকল আছে, যদি আপনার ফান্ড থেকে কোনো সহায়তা করা যায় তাহলে মনে হয় আমাদের সাংবাদিকরা একটু উপকৃত হবে। আমি আপনার বাংলাদেশে আগমন সফল হোক, সার্থক হোক এবং ভবিষ্যতেও যখন আসবেন আমাদেরকে একটু যদি জানান আমরা একটু আয়োজন করতে পারি তাহলে আমরা খুশি হব। আমি আপনার দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সভাপতি আমাদের অত্যন্ত গুণী একজন মানুষ আহমদ সিরাজ, এবং তিনি উপস্থিত হয়েছেন শিল্পী, প্রবাসী একজন সুপরিচিত একজন লেখক, কবি হিসাবে অত্যন্ত সুপরিচিত সুনাম অর্জন করেছেন তার লেখনের মাধ্যমে। তো মিল্টন বেশু আমাদের এখানে যারা বসে আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আসলে প্রশংসনীয়, এটাই বাস্তবতা। যারা ইউরোপে বসবাস করে, আসলে দেশের বাইরে যারা বসবাস করেন তারা সেখানে আমাদের এখানে কাজের লোক থাকে, বড় বড় যারা ফ্যামিলি আছে হাই প্রোফাইল তাদের কিন্তু কাজের লোক থাকে একজন দুজন তিনজন, কিন্তু প্রবাসে যারা বসবাস করেন আর বিশেষ করে ইউকে আমেরিকা ফ্রান্স যে বসবাস তাদের কিন্তু ওদের কোনো কাজের লোক থাকে না, সংসারের সব কাজ কিন্তু গৃহিণীকেই করতে হয়। তো সেই সব কাজের মধ্যে থেকে সংসার, পরিবার, পরিজন, স্বামী, সন্তান সব কিছুর মাধ্যমে সময় করে দিয়ে আসলে একজন গুণী শিল্পী একটা অনুষ্ঠান আমার দেওয়া হয়েছে এবং ফরিদাবাদের ধন্যবাদ। বাংলাদেশ সাংবাদিক সমিতি আজকে এই যে সূত্রে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি যাকে আমরা সম্মাননা দিয়েছি, সবাইকে আন্তর্জাতিক শুভেচ্ছা জানিয়ে সংযুক্ত আমার শিলা আপু আছিলেন, সেই শিলা আপুর মাধ্যমে বিশেষ করে পরিচিত হয়েছিলাম আপনার সাথে। আর মিটন ভাইয়ের সাথে তো আছি, মিটন ভাইয়ের সাথে বিভিন্ন সময় মিটন ভাই বিভিন্ন পরামর্শ করে শিল্পী আপুর কাজ হইল বিভিন্ন মানুষ সহযোগিতা করা এবং বিভিন্ন পত্রিকার সাথে যুক্ত আছে, বিদেশে প্রবাসী মাটিতে থেকে ওখানে খুব বলছিলেন যে যেভাবে আমাদের বিভিন্ন সংগঠনে থাকা এবং স্বপ্নের সাগর ফাউন্ডেশন ইউকে এর আগেও অন্য সংগঠনে কাজ করছেন, অন্যান্য সংগঠনে সহযোগিতা করছেন। পরে পরবর্তীতে উনি স্বপ্নের সাগর ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, কারণ উনি চাইছেন যে নিজে আমি কিছু মানুষের সাথে যাতে অতপ্রতি জড়িত হইতে পারি, মানুষের কাজ করতে পারি, মানুষের পাশে যাইতে পারি। এবং এর মাধ্যমে বিভিন্ন আমরা দেশে আসার পরেও উনি বসে নাই, একটা দেখলাম যে আমরা অনলাইন দেখলাম যে একটা স্কুলে উনি বই বিতরণ করেছেন এবং বিভিন্ন এইভাবে দেখা আমরা অনেক কিছু দেখি, অনেক কিছু দেখা যায় না। যেটা দেখা যায় না সেটা আমি জানি অনেকটা জিনিস, যে দেখা যায় অনেকদিন না দেখি উনি বিভিন্ন সহযোগিতা করেন মানুষকে। বিভিন্ন শুনলেই ফোনে যদি কেউ বলে যে ওই একটা মানুষ বিপদে পড়ছে, আপু আপা একটু কিছু করা যাবে কিনা, তখনও আপু ওই দিকেও আপা এই সহযোগিতা করে থাকেন। আর বিশেষ করে আমি আপনাদের অনেক কৃতজ্ঞ যে উনি আসছেন, এখানে আসার পরে আমাদের সাথে কথা বলতেছেন, এই জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। আর আবার যে কাজ, যে সাহিত্যের সাথে জড়িত থাকা এবং যে সংগঠনের সাথে জড়িত থাকা, এবং আমি বিশেষ করে আমি সংগঠনের একজন ওতপ্রোত জড়িত সদস্য এবং আমি আজীবন এই সংগঠনের সদস্য থাকতেও চাই, কারণ এইরকম যে অপরচুনিটি, এইরকম যে একটা সুযোগ এটা সব জায়গায় পাওয়া যায় না। আর এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
আহ্বান জানাচ্ছি আমাদের বিশিষ্ট লেখক, গবেষক এবং সিনিয়র সাংবাদিক আহমেদ সিরাজ ভাইকে। তো অনুষ্ঠানের আসলে মধ্যমণি যিনি কবি নুরজাহান শিল্পী, ওনাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আর পাশাপাশি সঙ্গে বসে গেছি ছোট বোন ওনাকেও বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমাদের এখানে আমরা যারা আছি, আমার মনে হয় আমি নুরুল মুহাইমিন মিল্টন, সাংবাদিক সমিতির কর্মদিনের সভাপতি আর ইত্তেফাকে আছি। আমার পরিচয় বাকি আমার মনে হয় এখানে আমাদের সেক্রেটারি থেকে শুরু করে সবাই যার যার পরিচয় করবোটা। আমি আব্দুল রাজ্জাক রাজা, দৈনিক প্রকাশনে আছি আর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। আমি ফরিদপুর দেবনাথ, সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে খবর শেষভাবে আছি, আদরের সমকালে আছি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মিসবাহুল সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কর্মসূচি। আমি আসলে নির্মল, আমার যিনি আছেন আমার অতি পরিচিত না অতি পরিচিত। বাবা দৈনিক নতুন দিক সাংবাদিক সমিতির সদস্য সম্পাদক। চিরকুমার আসসালামু আলাইকুম, আমি আলমগীর হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিনিধি। আমি আমার বাবাও সাংবাদিক, মুক্তিবাদী সাংবাদিক, যে মনিরুজ্জামানের মেয়ে আমি করবি। আমার পরিচয় হইলো আমি আপনাদের একজন, আর কোনো পরিচয় নাই। আমার কথা থাকে সেক্রেটারি এখন মালিক লাস্টে দেখাই ধন্যবাদ। আসলে আমরা প্রকৌশলভাবে সংক্ষিপ্ত পরিসরে আনুষ্ঠানিকতা দীর্ঘদিনে আমাদের মধ্যে সেই হিসাবে আমরা সাময়িক সান্ত্বনা স্বরূপ এটা দেওয়া এই আয়োজনকে বেশি উৎসাহিত করছে আমাদের প্রয়োজন দেব না, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের এখানে কামরুল হাসান, মারুফ, জয়নাল আবেদিন, ওনারা দুইজন ঢাকায় যে কারণে থাকতে পারেনি, তারা মানে ইয়ে করেছে। আর পরবর্তীতে আমরা যদি সুযোগ হয় ভবিষ্যতে আমরা আরো বড় ধরনের প্রোগ্রাম করবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে গুণের আগমন উপলক্ষে আমরা সংগঠনের পক্ষ থেকে একটা সম্মানস্বরূপ ক্রেস্ট প্রদান করছি। আমাদের সম্পাদক আব্দুল রাজ্জাক রাজা ভাই কবি নুরজাহান শিল্পীকে সেই সম্মাননা প্রদান করবে। এই অনুষ্ঠানে কি না না দুর্গা কোনো অসুবিধা নেই। একটা গ্রুপ ছবি হইতো আছে এখন গ্রুপ হইতো আছে ইয়োবাই মুস্তাদ বাইরে নৌকা সমিতার সাইকে একটা পিকচার ক্লিক করলে সামনে রুজা একটা ভাই আমার আঙ্কেল রয়েছে এগুলো ফরেস্ট না